সেচ কার্যক্রম বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়ি এলাকার অন্তত ২,০০০ কৃষক। সেচ পরিচালনা কমিটির সাথে দ্বন্দ্বের জেরে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সেচ কার্যক্রম বন্ধ রাখায় জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এতে ২,৩০০ একর জমির বিভিন্ন ফসলের সাথে সাথে বোরো আমন মৌসুমের ধান উৎপাদন ও হুমকির মুখে পড়েছে। তবে কৃষকদের কাছে দ্রুত পানি সরবরাহ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বোরো আমনের ভরা মৌসুমে বীজতলা করা হলেও বাঁশবাড়িয়া এলাকার অধিকাংশ জমিতে পানি নেই, ফলে ধান আবাদের জন্য জমি তৈরি করতে পারছেন না কৃষক। এতে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বীজতলাতেই নষ্ট হচ্ছে চারা, সাথে নষ্ট হচ্ছে ভুট্টা, পাটসহ বিভিন্ন ফসল। বড়াল নদী থেকে 5টি পাম্পের মাধ্যমে ২,৩০০ একর জমির সেচ দেওয়া হয়। কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ও কৃষক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ৭ জুলাই থেকে সেচ পাম্পগুলো বন্ধ করে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। চারা তো সে পছন্দ হতেছে, চারার বয়স হয়ে গেছে, জমিতে সেচ দিয়ে চারা লাগাবো, কিন্তু সেই সেচ দিতে পারতেছে না। ভুট্টা লাগিয়েছে এখানে, ভুট্টা পানির অভাবে দানা ভালো হচ্ছে না, এখন শুকিয়ে মারা যাচ্ছে। কিছু স্বার্থবাদী লোক তাদের স্বার্থ হাসিলের জন্য এই ২,০০০ কৃষকের মুখের দিক না চায়া তারা পানি উন্নয়ন বোর্ডের লোকের মাধ্যমে এই স্কিমটা বন্ধ করে দিছে। পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের আওতায় জমি হওয়ার কারণে ভূগর্ভস্থ পানি তোলারও কোনো সিস্টেম এখানে নাই, তাই বিকল্প কোনো পথও নাই, তাই আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তবে সেচ বন্ধ রাখার বিষয়টি পুরোপুরি অস্বীকার করছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। নিরাপত্তার সাথে তালা পরিবর্তন করা হয়েছে, তবে এর জন্য এই না যে আমরা প্রকল্পের সেচ কার্যক্রম বন্ধ করেছি। আপাতত সেচ কার্যক্রম চলমান আছে, বাট বর্ষা মৌসুম হয় সেচ কার্যক্রম প্রয়োজন হচ্ছে না। সেচ প্রক্রিয়া স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলছেন জেলা প্রশাসক। এখানে সেচ কার্য চলছিল, কৃষি উৎপাদন চলছিল, সেটাই চলা জন্য নির্বাহী প্রকৌশলী পদক্ষেপ গ্রহণ করবে বলে আমাকে অবহিত করেছেন। হালকা সেচ প্রকল্পের আওতায় চলতি বছর বাঁশবাড়িয়ায় ৬৮ হেক্টর বোরো আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দ্রুত পানি সরবরাহ না হলে বোরো আমনের পাশাপাশি অন্যান্য ফসল চাষও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।